জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, 8:30টার আগেই উঠে পড়েছে আজকে। তো আমার হাজব্যান্ডও উঠে এবার জল পাম্প চালাতে যাবে। আর আমি খাবার জল বাড়ন্ত ছিল, এই মাসি ঢুকছে। চলুন দাঁড়ান। আমার হাজব্যান্ড বললো খোলা আছে, আমি খুলে এসেছিলাম গেটটা, তো ঢুকে গেছে। এখন জলটা খাবার জল বাড়ন্ত ছিল, খাবার জলটা ভরতে বসিয়ে দিয়েছি। আর ওখানে মাছটা বের করে রেখেছি। সকালবেলা আজকে আর বিরিয়ানিটা খাবো না, রাত্রিবেলা খাবো। কারণ কি সকালবেলা বিরিয়ানি খেতে না ভালো লাগে না। তো তার জন্য বললাম মাছের ঝোল মাছের ঝাল করি হালকা ফালকা। সবসময় ঝোল তো খাই, তো মাছের আলু দিয়ে দিয়ে খাই। আজকে শুধু একটু ঝাল করবো। আর একটা দেখি কী করি, তাহলে হয়ে যাবে না। লাল শাক আছে, লাল শাক কালকে তো খাওয়া হয়নি। আমার হাজব্যান্ড শুধু খেয়েছে, আর আমরা তো দুধ ভাত খেয়েছি। লাল শাক আছে, তাহলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো এখন জলটা ভরে একটু চা করবো, চা খাবো, ছেলেকে তুলবো। ছেলের আন্টি আছে, আমার তো বিকেলে পড়া আছে। আর আমার শরীর আগের থেকে ভালো আছে, ওষুধটা যেহেতু খাচ্ছি, তো আগের থেকে ভালো আছে। যে মানে অতটা বাড়াবাড়ি হতে পারেনি, যতটা মানে বাড়াবাড়ি হয়, কষ্ট হয় সে তো জানি। তো ঠিক আছে, চলুন, দিন তো শুরু হলো। তো এখন এই কাজগুলো সারি, আমি আবার পরে আসছি। চলুন, চা করতে চলে এসেছি। চাটা ফুটে গেছে, বন্ধ করে দিলাম। চা পাতা ছিল না, চা পাতা ঢাললাম, তার জন্য আদা চিনি দিয়ে দিয়েছি। এখানে মাছে নুন হলুদ বসিয়েছি। আর এখানে নতুন করে দুধ চাল দিচ্ছি, কালকে দেওয়া হয়নি তাই। তো চলুন, ছেলেকে তুলবো। এখন 9:30 বেজে গেছে, মাসির কাজ হয়ে গেছে। মাসি গেটটা বন্ধ করে দাও বাথরুমে। চলুন, হয়ে গেছে। এবার চা পাতা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাসি মাত্র চলে গেল। চলুন, চাটা খাই, খেয়ে ছেলেকে তুলে দুধ দেবো, দিয়ে তারপরে আমি আবার রান্নাটা করবো, মাছের ঝাল করবো। আগেই বলি, চা হয়ে গেছে আর এখানে দুধটা ফুটবে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, পরে আসছি। ছেলেকে ঘুম থেকে তুলে দাঁত মেজে নিয়েছে। অন্য দিন তো স্নান করে নেয়, তো আজকে বললাম যে এখন আর স্নান করতে হবে না, ওর পাপা গেছে যেহেতু। তো আমার হাজব্যান্ডের স্নান হয়ে গিয়ে পুজো করতে বসবে, তাই ওকে আগে ছেড়ে দিলাম। তো ততক্ষণে বললাম দুধ বিস্কুটটা খেয়ে নাও, তো তাই দুধ বিস্কুটটা খাচ্ছে। তো দেরি করে স্নান করলে কেউ অনেকটাই দেরি হয়ে যায় ওর। আর এমনিতেও ঠান্ডা লাগার ধাত আছে, তো আর বেলাতে করলেও ঠান্ডা লেগে যায় যদি, সেই জন্য ওকে বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলায় স্নান করিয়ে নিই। তো এখন আমার রান্না করতে আমি যাইনি, যাবো ওকে আগে দিয়ে ওর সাথে একটু বসে গল্প টল্প করলাম, করে তারপরে যাবো। ওর আন্টি চলে আসবে। ওর আন্টি আজকে অনেকটাই দেরি করে এসছে, ওর আন্টিরও শরীরটা ভালো না। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই এখন একটু ঠান্ডা গরম লেগে যাচ্ছে, তো সেই প্রবলেমেই ভুগছে। তো চলুন, ও করুক, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি। কোটাকুটি বলতে শুধুমাত্র আমার ওই টমেটোটা পেস্ট করেছি, মানে ঘষেছি, আর কিছু নয়। আর এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে আগেই রেখে দিয়েছিলাম। তো এখন মাছগুলো ভেজে নিয়ে ভাত করা হয়ে গেছে। ছেলের দুধ খেয়ে স্নান করে আন্টির কাছে পড়তেও বসে গেছে। আর আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, এবার ও পুজো করে খেয়ে বেরিয়ে যাবে। তো রান্নাটা করে ফেলছি, মাছগুলো ভেজে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কী বলে টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, মানে তেল ছেড়েছে, নুন দিয়েছি, নুন দিয়ে জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য মিষ্টি কালারের জন্য আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাগুলোকে আগে তেল ছেড়েছে, মানে মাছগুলোও দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে আর সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম, সর্ষে পাউডার দিয়েছি। আপনাদের সাথে তো এর আগে অনেকবারই শেয়ার করেছি, তাও যেটা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আর কিছু রান্না করিনি, রাত্রিরে ওই বিরিয়ানিটাই খাওয়া হবে। বিরিয়ানিটা সকালে খেলাম না, আগেও বলেছি। আর এই সর্ষে পাউডারটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলেছি। আর লাল শাক আছে, ওটা দিয়ে খেয়ে ফেলবো। ট্রেন বেরিয়ে গেল এই মাত্র, তো একেবারে জামা কাপড়টা উল্টে পাল্টে দিয়ে আসলাম। আর বেশিরভাগটাই শুকিয়ে গেছে, যা গরম পড়েছে, বাপ রে বাপ। আমার হাজব্যান্ডও পর্যন্ত বলছে, মানে আমার হাজব্যান্ড এত রোদ্দুরে চলাফেরা করে, সে তো জানেন। ও বলছে আজকে বেরোতে আমার সত্যি খুব ভয় লাগছে, মানে এতটাই ওর গরম লাগছে। আর আমি কিছু করার তো নেই, আর যদি দরকার পড়ে তাহলে বাড়িতে থাকো, কিন্তু বলে আমার বাড়িতে থাকলে চলবে, আমার তো রোজগার করতে হবে। আর তাহলে তো যাই হোক, নতুন বললাম গেঞ্জি কিনেছে, সেটা আজকে আর পরলো না। বললো আর একটা সাদা গেঞ্জি আছে, তো সেটাই পরে গেল। সাদা গেঞ্জিটাই বেশি পরতে বলি, কারণ কি এই গরমেতে সাদাটা পরাই ভালো। তো ওকে বেশিরভাগ সেই জন্য সাদাই পরতে বলি। আগে পরতো না, তো আমি বলাতে এখন একটা ছিল, আমি কিনে দিয়েছিলাম, আর একটা কিনেছে গতকাল। তো ঠিক আছে, চলুন, এগুলো এবার হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। খাবে না? চলো, খাবে, চলো। তাহলে খিদে পাইনি? তাহলে তুমি বলছো না কেন খাবে? কেমন গরম পড়েছে বাবা? চলো তাহলে খেয়ে দে, একটু আন্টির পড়াগুলো করবে, হ্যাঁ, বিকেলবেলা আন্টি এসে পড়া ধরবে। চলো চলো, আর কি করব, গরমে আর ভালো লাগছে না আমারও বাবা, আর কি করব।
খাওয়া দাওয়া খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে ওষুধটা খাই। এত মোবাইল দেখে না বাবা, মোবাইল দেখাটা ভালো না, তুমি তো জানো, বলো চোখ খারাপ হয়ে যাবে। তোমাকে আমি বারণ করেছি না, যখনই তুমি পড়াশোনা সেরে উঠবে তখনই মোবাইল নিয়ে নাও হাতে, কেন? চলো এটা খাওয়া দাওয়া করে একটু একটু এদিক ওইদিক ঘোরাফেরা করো, মোবাইলটা রাখো। চলো বাড়িতে চলে আসলাম। এই যে মাছের ঝাল আর লাল শাক। মাছের ঝালটা খুব ভালো হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বললো। কালারটা একদমই পাতলা করে করেছি, মানে পাতলা মানে মশলা খুবই কম দিয়েছি, দেখতে কষানো বলে এরকম মনে হচ্ছে, কিন্তু খুবই কম মশলা দিয়ে করা। আর লাল শাকটা তো জানেন, সেটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। চলুন, খিদে পেয়ে গেছে, এখন 2:10 বাজে। খাওয়া দাওয়া করে আমি একটু শোবো, আমার শরীরটা এখন আবার একটু খারাপ খারাপ লাগছে, ওষুধ খেয়ে শোবো। বিকেলবেলা যেহেতু পড়ানো আছে, আজকে আবার পুরনো যে স্টুডেন্টটা কদিন আসছিল না, তো সেই আবার আজকে থেকে আবার আসবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আবার পরে আসছি। গুড ইভিনিং, এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। খেয়ে দিয়ে জাস্ট এই মাত্র উঠলাম একটু আগে। তো আম খেলাম, আমার ঠাকুরকে আম দিয়ে পুজো করেছিল। এত গরম, এবার ঠাকুরের ফলটা তো ফ্রিজে রাখা যায় না, বাইরে রেখেছিল আমার হাজব্যান্ড। তো এবার এত গরম, তার জন্য আমটা বলতে গেলে আরেকদিন থাকলে পচে যেত। আর বাকি 3টে আম ছিল, ঠাকুরকে দেবে বলেই রেখেছিল, কিন্তু সেটা দেওয়া গেল না, কারণ কি এতটা গরম নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা আম ভেতরে ছিল, বের করে দেখলাম পুরো পচে গেছে। মানে এইটুখানি জিনিস, এত বড় আমটা এতটা জায়গা ছেড়ে এইটুখানি শুধু আমটা ভালো রয়েছে, ওটা কেটে বাকিটা ফেলে দিয়ে খেয়ে নিলাম আমি। কারণ কি আমি আম ফেলতে একদম পছন্দ করি না, আমি আম এতটাই পছন্দ করি। হ্যাঁ বলো, ও ভুলে গেছি বাবা। তো এতটাই পছন্দ করি আমি, তো সেই জন্য মানে আমটাকে আমি ফেলতে চাই না। আরেকজন কি করে বেড়াচ্ছে দেখবেন, কি লাঠি নিয়ে কি হচ্ছে এগুলো, বলটা দেখেছেন, বলটা বারবার ধরে তুলছে, ওখানে ফেলছে, খাটের তলায় চলে যাচ্ছে, আবার বারবার ধরে লাঠি নিয়ে করছে। এবার লাঠিটা যখন পাকা চাকাতে কোনো জায়গায় লাগবে, কিছু নষ্ট হবে, তখন পাপাকে বলবো, তখন বেশ হবে। তো এই হচ্ছে ব্যাপার, উনি তো এইসব কাজ করে বেড়াচ্ছে। তো খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি, মাছের ঝালটা যেরকম ভালো হয়েছে, আর লাল শাক তো করাই ছিল। তো রাত্রিবেলায় বিরিয়ানিটাই খাবো, বিরিয়ানি যা আছে, ভাতও অনেক কিছুটা রয়ে গেল। আজকে আর ভাত মেশাতে লাগবে না, কারণ কি বললাম না, পরিমাণ এত পরিমাণে দিয়েছে, মানে কিছু করিস না, কিছু করিস না, ওগুলো কিছু করিস না, একদম করিস না, নোংরা হয়ে যাবে। তো যাই হোক, তো সেই জন্য আর ভাত মেশাবো না, তো এমনিই খাবো এতে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। এত গরমে এসিটা আবার চালালাম, মানে কষ্ট হচ্ছে ভীষণ। আমি আবার পরে আসছি। এখানে সন্ধে দিতে বসে গেছে, এখানে দেখেছেন বদমাশি করছে, বকা খেয়েছে আমার কাছে। তো যাই হোক, এখানে মাসি কাজ করে চলে গেছে, আর আপনাদেরকে দেখেছি এই জায়গাটায় নোংরা পড়ে থাকে, মাটি তুলছে পোকা, মানে পিঁপড়েগুলো, সেইগুলো মাসি পরিষ্কার করবে না। তো আজকে বলেছি, পরে বলছি সেটা কি বলেছে না বলেছে আমি আপনাদের সামনে এসে পরে বলবো। মানে এতটাই, মানে কি বলবো, কিছু বলার নেই। আমার স্টুডেন্ট চলে এসছে, আর রুটির মাসিকে বারণ করে দিয়েছি, যেহেতু বিরিয়ানি আছে। তো যাই হোক, চলুন সন্ধে দিয়ে, আরেকজন স্টুডেন্ট এখনও আসেনি, পড়িয়ে নিই আমি, তারপরে আবার পরে এখানে পড়াতে বসেছি। আমার স্টুডেন্ট তো একজনের এখনও আসার সময় হয়নি, ওনাকে ডেকে ডেকে নিয়ে আসতে হয়। মানে সব, মানে কি বলবো, এত বলে দেওয়া সত্ত্বেও যে 6:30 থেকে 6:35-40-এর মধ্যে ঢুকবে, কারণ কি তোমাদেরকে পড়াতে তো আমার সময় লাগে না, তো বাড়িতে তো আরও অনেক কাজ থাকে। তো যাই হোক, কিছু বলার নেই, দেখি কতক্ষণ কি করে না করে। রোজ রোজ তো আমি ফোন করে, আমারও নিজেরও তো একটা কেমন বাজে লাগে না প্রত্যেক দিন ফোন করাটা। তো যাই হোক, এখানে পড়াচ্ছে, ছেলে তো এখন সন্ধে দিচ্ছে, ছেলেরও আন্টি আসবে। তো এইদিকে কাজগুলো সেরে নিই, মানে পড়িয়ে নিই, তারপরে তো ভেজানো আছে, তো এইসব কাজ আছে। আর ছেলে এইদিকে ঘোরাফেরা করছে, দেখতে পেয়েছেন। পড়ানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। তো আমি আপনাদের সামনে অনেকটা পরেই আসলাম, 9টা বেজে গেছে এখন। তো যেটা আপনাদের সাথে বলবো বলে এসেছিলাম, যে মাসির ব্যাপারটা, যে দরজার পেছনে আমাদের এই যে দরজাটা দেখছেন, এই দরজার পেছনে আমাদের একটা এমন মাটির মতো এমন মানে জমছে জিনিসটা, মানে একদম টাইট হয়ে রয়েছে। তো এর আগেও যথারীতি আমি মাসিকে বলেছিলাম, তো করে দিয়েছিল। তো আমি তারপরে বলেছিলাম, তুমি কিন্তু পরিষ্কার, রোজ যখন মোছো একবার করে দেখে নিয়ে পরিষ্কার করে দেবে। তো বললো হ্যাঁ। তো তাই জন্য আমি আর দেখিনি, আমি আর পেছন পেছন ঘুরি না, যেহেতু আমার ভালো লাগে না ঘুরতে। তো যা করছে করুক, যখন দেখি খুব বাজে কাজ করছে তখনই বলি, তাছাড়া আমি বলি না। তো সেটাই হয়েছে আমার ভুল, আমার দেখা উচিত ছিল প্রত্যেক দিনই। তো দেখছি আজকে সেরকম হয়ে রয়েছে। তো আমি আজকে বিকেলবেলা এসছে বললাম, তো মাসি তখন বলছে আমি তো করে দিয়েছিলাম, মানে সেই আগে একদিন করেছিল, তারপরে আর করেনি, মানে দেখেছে কিন্তু উনি করবেন না, ওনার কথা বললো, যা বুঝলাম যে আমি তো করে দিয়েছিলাম, আবার হলে আমি কি করব, আমি আর করবো না। আমি তার মানে তোমাকে আমি পরিষ্কার করছো, দুবেলা আমি রেখেছি পরিষ্কার করার জন্য, তুমি তাহলে পরিষ্কার করবে না, ওরকম নোংরা করে ফেলে রেখে দেবে? তখন আর কোনো কথা বলছে, মানে কি বলবেন এদেরকে, বলুন আপনি, কিছু বলার নেই। যাকে
আর কিছু বলার নেই, আমার বলে বলে ফেড আপ আমি। তো চলুন এখন আমি বসি, আমি আবার পরে আসছি। খাবার বেড়ে দিয়েছি, পরিমাণ দেখেছেন? কালকে খাওয়ার পরেও এতটা পরিমাণ রয়েছে। আমাদেরও এখানে রয়েছে। এই যে ছেলের আন্টি চলে গেছে, 10টা বাজে, ছেলের আন্টি একটু আগেই গেল। তো আর এই যে আম এনেছে আমার হাজব্যান্ড। তো চলুন ছেলে খাক, আমরা পরে খাবো, পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15। খেলা দেখছিলাম, খেলাটা শেষ হলো। তারপরে এবার একটু শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। কালকে পান্তা ভাত খাবো আমরা সবাই মিলে। তো একটু করবো, আলু ভাজবো। মানে আর ভালো লাগছে না, মাছ ডাল সব খেতে ভালো লাগছে না। তাই ভাবছি কালকে একটু সিম্পল খাবার খাবো, একটু পান্তা ভাত খাবো। আমার ছেলেও পছন্দ করে, আমার হাজব্যান্ড তো খাই, আর আমিও মোটামুটি ভালো লাগে মাঝে মধ্যে খেতে। মানে রোজ রোজ না খেলেও মোটামুটি মাঝে মধ্যে খেতে ভালো লাগে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।